আগের পর্বে আপনি শুনেছেন একটা পুরনো ট্রি হাউসের গল্প, একটা অজানা ভূতের ছায়ার গল্প, একটা হারিয়ে যাওয়া প্রেমের গল্প। রুদ্র যে সেই বনভূতের গল্প পড়তে পড়তে বাস্তব আর ভয়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। ঈশা যে গুনে গুনে অপেক্ষা করছিল, যে ভালোবেসেছিল, হারিয়েছিল, আর শেষে চিরতরেই হারিয়ে গিয়েছিল। কিন্তু শেষ হয়েছিল গল্পটা এক অজানা আগন্তুককে নিয়ে, যে এসে দাঁড়ায় সেই ট্রি হাউসের সামনে, হাতে একটা পুরনো বই, বনভূতের ছায়া। কে ছিল সেই আগন্তুক? সে কি রুদ্র, নাকি রুদ্রর মতো কেউ? সে কি শুধু কৌতূহলী পাঠক, নাকি আগের জীবনের কোনো যোগসূত্র? শুরু হচ্ছে আমাদের আজকের গল্পের দ্বিতীয় পর্ব, বনভূতের ছায়া পার্ট 2। ছায়ার মধ্যে সে ফিরে আসে। দিনের আলো নিভে যাচ্ছে। বনের মধ্যে ট্রি হাউসটা আগের মতোই নিশ্চুপ, কিন্তু এবার ভেতরে কেউ একজন আছে। সে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে আছে। তার ঠোঁটে একটুখানি হাসি, চোখে কেমন অচেনা গভীরতা। নাম ডেভিড। সে বলল, এই বাড়িটা আমি অনেক আগে থেকেই খুঁজছিলাম, জানেন। এমন একটা গল্প খুঁজছিলাম যেটার শেষ নেই, কিন্তু এই বইটা যেন আমাকেই খুঁজছিল। বইয়ের প্রতিটা পাতায় লেখা ঈশার হাতের লেখা, আর রুদ্রর অদ্ভুত আঁকা। সেই সব জায়গা যেখানে সে বলতো, এই ছায়ারা আমার খুব চেনা লাগে। ডেভিড পড়ে আর যেন হারিয়ে যেতে থাকে। তার সামনে যেন ঈশা ভেসে ওঠে, আর কোথাও দূর থেকে কেউ যেন ফিসফিসিয়ে বলে, রুদ্র। কিন্তু ডেভিড কি রুদ্র? তার চোখে কি রুদ্রের স্মৃতি আছে, নাকি ঈশার মৃত্যুর পর তার আত্মা এখন অন্য কারো মধ্যে ফিরে এসেছে? ডেভিড একটা পুরনো কাঠের বাক্স খোলে, ভেতরে একটা চিঠি। ঈশার কণ্ঠে ভেসে ওঠে কথাগুলো ডেভিডের কানে। যদি কোনোদিন তুমি ফিরে আসো, এই বইটা খুলে পড়ো, দেখো আমি এখানেই আছি, বনভূতের ছায়ার নিচে। ডেভিড এক রাতে ট্রি হাউসের ভেতরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে সে জেগে ওঠে। ঘরের দরজাটা অল্প অল্প করে খুলে গেছে। একটা সাদা পোশাক পরা নারী
ছায়ার মতো বনের দিকে হেঁটে যাচ্ছে। ডেভিড ফিসফিসিয়ে বলে, ঈশা। সে ছায়া থামে না, সে বনের দিকে, বনের ভেতর এগিয়ে চলে। আর ডেভিড ঠিক রুদ্রের মতো তার পেছনে ছুটে চলে। পরের দিন সকাল, ট্রি হাউস খালি, কেউ কোথাও নেই। শুধু একটা পুরনো বই পড়ে আছে খোলা অবস্থায়, পাতাটা দুলছে বাতাসে, আর তাতে লেখা, তুমি কি সত্যি রুদ্র নও? তাহলে তুমি আবার কেন ফিরে এসেছিলে? আচ্ছা, ঈশা কি সত্যি মৃত, নাকি সেই ছায়ার মাঝে তার অপেক্ষা এখনো জেগে আছে? ডেভিড কি শুধুই আগন্তুক, নাকি ঈশার অতৃপ্ত ভালোবাসার এক নতুন জন্ম? আর রুদ্র, সে কি ফিরবে না কখনোই, নাকি আমাদের গল্পের মধ্যে কোথাও, গল্পের পাতায় ছায়ার আড়ালে সে রয়ে গিয়েছে? বনভূতের ছায়া এ গল্পের শেষ নেই, কারণ কিছু ভালোবাসা মরেও মরে না, আর কিছু ছায়া ফিরে ফিরে আসে বারবার।